হ্যালো বন্ধুরা, আমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আজকে আরেকটি মুভি নিয়ে আসলাম। মুভিটির নাম রিভিউ করবো এবং মুভিটির নাম হচ্ছে খাদান। হলো 2024 সালে একটি ভারতীয় বাংলা ভাষায় অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, যা সুজিত রিনো দত্তের লেখা এবং পরিচালনা তৈরি। শূন্য ফিল্ম এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের ব্যানার নিষ্পাল সিং এবং দেব পরিচিত। এই ছবিতে দেব দৈত্য চরিত্রে অভিনয় করেন। এটি যিশু সেনগুপ্ত সাথে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিষ্ট, ঋত্বিকা পল ও জন ভট্টাচার্য, পার্থ সারথী চক্রবর্তী, স্নেহা বোস, সুজন নীল মুখার্জি এবং সুমিত গাঙ্গুলি এবং রাজা দত্তের মতো অভিনেতারা। ছবিতে দামোদর উপত্যকার কাছে একটি কয়লা খনি একজন সাধারণ মেলা আয়োজকের তার মৃত্যু বাবার সম্রাট বন্ধু তার কয়লা সিন্ডিকেটের আসলিদার হিসেবে নিয়োগ করে এবং সেখানে তিনি কিছু উদয়ঘাটী ঘটনা সত্যতার আবিষ্কার করেন। 2024 সালে জানুয়ারিতে এটি ছবিতে মোশন পোস্টার সহ ছবিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। মূল চিত্রগ্রহণ 2024 সালে ফেব্রুয়ারিতে কলকাতায় শুরু হয়েছিল। পরবর্তী সময়সূচি অনুসারে আসানসোল, দুর্গাপুর এবং রানীগঞ্জের প্রধান চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। ছবিটি সাউন্ডট্র্যাক রণজিৎ ভট্টাচার্য এবং সাবি এবং মিলয় চ্যাটার্জি দ্বারা রচিত এবং ভট্টাচার্য নিজেই এর সুর প্রদান করেন। ছবিতে চিত্রনাটক এবং সংলাপ যথাযথ বিক্রম বিশ্বরূপ, বিকাশ এবং দত্ত লিখেছেন। শৈশল আবতার এবং চিত্রগ্রহণ পরিচালনা করেছেন এমডি কালাম সম্পাদক করেছেন। ছবিতে দেবের সৃজনশীল পরিচালনা হিসেবে আত্মপ্রকাশ এবং কয়েক বছর পর অ্যাকশন ধারায় প্রত্যাবর্তিত করে। 20 ডিসেম্বর 2024 সালে বড়দিনের পক্ষাকে খাদান সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সমালোচক এবং দর্শক উভয়ের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পায় এবং এর অভিনেতা অভিনেত্রীর অভিনয়, পরিচালনা, চিত্রনাট্য, অ্যাকশন সিকোয়েন্সের সঙ্গীতের সুনির্দিষ্ট মূল্যায়নের মাধ্যমে ছবিটি দেব অভিনীত চাঁদের পাহাড়কে ছাড়িয়ে বেশ কয়েকটি বাংলা বক্স অফিস রেকর্ড তৈরি করে 26 কোটির বেশি আয় করে। এটি বক্স অফিস ব্লকবাস্টার হয়ে ওঠে এবং 2024 সালের সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি এবং সর্বকালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি হিসেবে অনুমোদিত হয়। আটম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা খাদান 24 মনোনয়ন পেয়েছেন, যার মধ্যে রয়েছে সেরা চলচ্চিত্রের সেরা অভিষেক পরিচালিত দত্ত এবং সেরা অভিনেতা দেব। এটি শুরুতে দেখা যায় বাংলাদেশে সবকিছু হারানোর পর শ্যাম সীমান্ত পেরিয়ে অবৈধ অভিষেক হিসেবে ভারতে আসে। এখানে যে দামোদর উপত্যকার কয়লা খনিতে শ্রমিক হিসেবে কাজ করতে যায় এবং সেখানে যে বৈষ্ণব মোহনের কাছে দেখা করে, সময়ের সাথে সাথে তাদের মধ্যে বন্ধুত্ব একটি দীর্ঘ বন গড়ে ওঠে এবং শ্যাম মধ্যে শক্তি এবং মোহনের মূল পরিকল্পনাকারীর সাথে তারা সমগ্র কয়লা খনির উপর একচেটিয়া নিয়ন্ত্রণ অর্জন করে। তারা কয়লা সিন্ডিকেটের উপর তাদের সম্পূর্ণ প্রভাব গড়ে তোলে। ক্ষমতা এই প্রসাদ তাদেরকে স্থানীয় বিধায়ক শেহজাদ সিদ্দিকীর বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করে। ইতিমধ্যে শ্যাম দরিদ্র শ্রমিকদের জন্য একটি মসজিদ হয়ে ওঠেন, যাদের বেশিরভাগ স্থানীয় আদিবাসী সম্প্রদায়ে। তিনি তাদের কৃষিজমি দখলের ধারণাকে সমর্থন করেননি এবং শীর্ষে তাদেরকে কয়লা খাদানের 20% অংশ দিয়েছিলেন। এর ফলে তিনি আদিবাসী নেতা মান্ডির সাথে আসেন। তীব্র সংঘর্ষ এবং তর্ক বিতর্কের মধ্যে শ্যাম একজন পুলিশ অফিসারকে হত্যা করে। এর ফলে তাকে কারাগারে যেতে হয়। সেই সময় তার একটি নবজাতক সন্তান এবং স্ত্রী যমুনার জন্ম, কিন্তু জেলের ভিতরে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। এখন মোহন অবৈধ কয়লা সিন্ডিকেটের মাধ্যমে
সেই অঞ্চলের একজন ধনী শিল্পপতি হয়ে ওঠে এবং খনিগুলির ওপর একচেটিয়া অধিকার অর্জন করেন। সে স্যামের ছেলে মধুকে তার নেতৃত্ব দলে যোগদানের জন্য একটি আলতো করে প্রস্তাব দেয় যে এখন কেবল একজন কয়লা পরিবহনকারী। মোহনের ছেলে মাখনের কাছে সাথে একটি ভালো যায় না, যে তার বাবা ব্যবসা উত্তরাধিকারী হওয়া আশা করেছিল। সময়ের সাথে সাথে মধু মোহনের সবচেয়ে বিশ্বস্ত লোকের একজন হয়ে ওঠে। সে তার বাবার মৃত্যুর কারণ জানতে পারে এবং মধু এখন তার বাবার উপর সংঘটিত অত্যাচারের প্রতিশোধ নিতে চায়। অবশেষে জানা যায় যে মোহন তার বাবার মৃত্যু মূল হত্যা। স্যামের প্রতি স্নাতিত মোহন স্যামের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, যার ফলে স্যাম গভীর ঘুমে ডুবে যায়। এই সুযোগে মোহন তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং স্যাম গভীর ঘুমে ডুবে থাকার কারণে সম্পূর্ণ অজ্ঞান ছিল এবং সন্দেহ এড়াতে মোহন ঘটনাটি এমনভাবে সাজিয়েছিল যেমন স্যাম আত্মহত্যা করেছে। এর কথা শুনে মধু রেগে যায় এবং স্যামের মতো মোহনকে হত্যা করে। মোহনকে সরিয়ে দেওয়ার পর মধু কয়লা খনির অবরোধ করে ওঠে। দৈত্য চরিত্রে দেব এবং শ্যাম মাহাতো। মধু শ্যাম এবং যমুনার ছেলে। যিশু সেনগুপ্ত মোহন দাসের চরিত্রে শ্যামের বন্ধু এবং শত্রু। যমুনার চরিত্রে বরকা বৈশিষ্ট্য শ্যামের স্ত্রী। মধুর স্ত্রী লতিকা চরিত্রে ইদিকা বল। স্নেহা বোস রেখা হিসেবে মোহনের দ্বিতীয় স্ত্রী। বলাই মান্ডি চরিত্রে অনির্বাণ চক্রবর্তী। গোকুল দাসের চরিত্রে পার্থ সারথী চক্রবর্তী। মোহনের ছেলে মাখন দাসের চরিত্রে জন ভট্টাচার্য। সুমিত গাঙ্গুলি বিল্পু একজন কয়লা ব্যবসায়ী এবং পরে লোহা ব্যবসায়ী। শেহজাদ সিদ্দিকী ভূমিকা সুজন মিল স্থানীয় বিধায়ক পরে মন্ত্রী। মোহনের দেহ রক্ষা ভোজন করতে চরিত্রে রাজা দত্ত। জয়দীপ দে সাহানি মাহালির সহযোগিতা এবং সিদ্দিকিয়া প্রাক্তন সহকারী কয়লা ব্যবসায়ী হিসেবে আয়ন বহন এবং সোহান। বিশ্বজিৎ ঘোষ মধুর সহকারী এবং বিল্লু পাওয়ানের প্রাক্তন ডান হাতের চরিত্রে মাখনের বারুদ। বান্ধবী চরিত্রে জিনা তরফদার একজন নির্যাতিত শ্রমিক হিসেবে রামা পাল। লতিকার বাবা চরিত্রে দেবাশিস নাথ। দাদু চরিত্রে প্রদীপ ভট্টাচার্য। জলশ্রী বোস দীপা একজন অন্ধ মহিলা চরিত্রে।